ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে ট্রেনিং ফটোগুলো আছে এগুলো এডিটিং করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। তো ফোন থেকে গুগল জিমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে, এরপর এরকম ইন্টারফেস দেখতে পারবো। এইখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। এরপর মূলত আমাদের একটি ফটোস অ্যাড করতে হবে। এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার আপনি নিয়ে নেবেন। ওকে, তো আমরা আমাদের মতো করে জাস্ট একটি ফটোস নিয়ে নিব। নেওয়ার পর এটাকে অ্যাড করব। এরপর হচ্ছে এখান থেকে ব্যানার আইকনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট প্রম্পটটিকে কপি করে নিব। কপি করার পর এখানে এসে পেস্ট করব। ওকে, এবং প্রম্পট সহ ছবিটিকে এখানে সেন্ড অপশনে ক্লিক করব। এরপর অপেক্ষা করব এখানে 10 থেকে 20 সেকেন্ডের মতো। এর ভিতরে মূলত আমাদের ফটোটি জেনারেট হবে। জাস্ট নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন জাস্ট এ সেকেন্ড। এরপরে মূলত আমাদের এখানে ইমেজটি ফাইলে সেভ হয়ে যাবে। জাস্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে একটি ফটো জেনারেট হয়ে গেছে। ওকে, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন। তো আমরা এখান থেকে প্লাস আইকনে গিয়ে সেকেন্ড একটি প্রম্পট আপনাদেরকে দেখাবো, যেগুলো খুবই ইউনিক টাইপের প্রম্পট এবং এগুলো কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। ওকে, এই জন্য ভিডিওটি অবশ্যই ধৈর্য ধরে কন্টিনিউ করতে হবে। তো এখান থেকে দ্বিতীয় প্রম্পটটিকে কপি করবেন। তো এখান থেকে সেকেন্ড প্রম্পট কপি করব। কপি করার পর আমরা চলে যাব জিমিনি অ্যাপ্লিকেশনে। ওকে, অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে এটাকে পেস্ট করে জাস্ট সেন্ড করব। ওকে, সেন্ড করার পর আমাদের এখানে ওয়েট করতে হবে 10 থেকে 20 সেকেন্ড। এর ভিতরে মূলত আমাদের ফটোটি জেনারেট হয়ে যাবে। ওকে, তো এখানে 10 থেকে 20 সেকেন্ড অপেক্ষা করব। আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা এই ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল কিন্তু আপলোড দিয়ে থাকি। ওকে, আপনি চাইলে এখান থেকে নামটাকে চেঞ্জ করে নিতে পারেন। এখানে মোস্তফা নাম আছে, আপনি চাইলে আপনার মতো করে যে কোনো নাম দিয়ে নিতে পারবেন। তো আমাদের ফটোটি জাস্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে জেনারেট হয়ে গেছে। যে ক্যারেক্টারটি এটা হচ্ছে কফির নেসক্যাফে ক্যাফের উপরে এবং হচ্ছে আপনার টি শার্টে নাম আর্ট করা আছে। তো যাই হোক, আপনার প্রয়োজন হলে আপনি ডাউনলোড করে নেবেন। যেহেতু আমাদের ইতিমধ্যে ফাইলে সেভ আছে, সেক্ষেত্রে আমরা পরের স্টেপে চলে যাব। পরের স্টেপে যাওয়ার জন্য আমরা এখান থেকে আরও একটি পিকচারকে সিলেক্ট করব। জাস্ট এটাকে সিলেক্ট করে অ্যাড করব এবং এখান থেকে ব্যানার আইকনে ক্লিক করব। এরপর প্রম্পটটিকে কপি করব। ওকে, পরবর্তী যে প্রম্পট থাকবে জাস্ট এটাকে কপি করব। কপি করার পর এখানে এসে আমরা এখান থেকে পেস্ট করব। ওকে, পেস্ট করে জাস্ট সেন্ড করব এবং অপেক্ষা করব আমাদের ফটোটি জেনারেট হওয়া অবধি। তো আমাদের ফটোটি কিন্তু জেনারেট হয়ে গেছে। জাস্ট দেখতে পাচ্ছেন ঘোস্টের একটি ফটো এবং চাইলে আপনি সেমভাবে এটাকে ডাউনলোড করে নিতে জাস্ট ভিউ করে ডাউনলোড করে নেবেন। ওকে, তো এভাবে খুব সহজে এই ধরনের ফটো জেনারেট করতে পারবেন এবং আপনি আপনার মতো করে সেভ করতে পারবেন। তো মূলত প্রম্পটের ব্যাপারে এখন যে ভিডিওটিকে আছে যতটুকু আছে কন্টিনিউ করবেন। করার পর আপনি জাস্ট এখান থেকে হচ্ছে ফটো ক্যাপচার করবেন এবং নিয়ম অনুযায়ী আপনি এইগুলোকে আপনার মতো করে যে কোনো ফটোতে ব্যবহার করতে পারবেন। তো আর যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রম্পটটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।